হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ পহেলা জানুয়ারি 2025 সাল। সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো বেরিয়ে পড়েছি আবার আজকে অজানার উদ্দেশ্যে। ঠিক অজানা বলবো না, আজ ফিক্সড ডেস্টিনেশন। গতকালকে যেহেতু যশোর ঘুরেই এসেছি, আজ সিদ্ধান্ত নিয়েছি একটু নড়াইলে ঘুরু ঘুরু করবো নিজের পছন্দের কিছু জায়গাতে। তো চলো, রাস্তায় এসে দাঁড়িয়েছি একটা ভ্যানের অপেক্ষায়। ভ্যান আসলে পরে উঠে পড়ব। ওই যে একটা ভ্যান আসছে দেখতে পারছো, কিন্তু ভ্যানটাতে তো লোক এবং ধানের বস্তা বোঝাই। তো কোনো ব্যাপার না, ওনারা আমাকে একটু জায়গা ছেড়ে দিলেন, আমিও সুযোগ নিয়ে নিলাম, উঠে পড়লাম ভ্যানে। এবার চলেছি ভাঙড়ার উদ্দেশ্যে। ভাঙড়াতে যাব, সেখান থেকে বাস আসবে, বাসে উঠব, তারপরে দিয়ে নামবো নড়াইলে। কিন্তু যেতে যেতে ওই ধানের বস্তাগুলো আবার মিলে দেওয়ার ছিল, ধানগুলো ভাঙানো হবে, সেখান থেকে চাল বের হবে। আমরা তো বস্তায় কেনা চাল খাই না, বাড়ির চাল খাই, তাই এই অবস্থা। তো ভ্যান আসতে আসতে আমিও একটু ভিডিও করে নিলাম আমার নিজের। এটা হচ্ছে ভাঙড়ার মিল। এবং ওই যে জাম গাছটা দেখতে পাচ্ছ, অনেক বড় বড় জাম হয় এই গাছটাতে। খুবই সুস্বাদু জাম, কিন্তু দেখতেও খুব ভাল লাগে যখন জামের সিজন হয়। তো মিল থেকে ভ্যানটা বেরোনোর পর ভ্যান আমাকে নিয়ে এই যে বাস স্ট্যান্ডে দিয়ে এলো। এবং দিতে দিতে ভ্যানটা একটু এগোতে এগোতেই বাস এসে পড়েছে, নড়াইলের দিকের বাস। আজ আর কিন্তু যশোরের বাস আসেনি, কি আশ্চর্য তাই না? আজকে আমি নড়াইল যাব বলেই ফিক্স করেছি, এই কারণে আজকে নড়াইলের বাসই আসছে। তো চলো, বাসে উঠে পড়েছি, প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলেছি নড়াইলের পথে। তারপর এই যে বাস পৌঁছে গেছে আমার ডেস্টিনেশনে, একদম অল্প দূরত্ব আমার বাড়ি থেকে নড়াইল। এবার হেঁটে হেঁটে তোমাদেরকে নড়াইলের শহরটা দেখাবো আমি। হাঁটছি, এই যে এখানে ভেঙে টেঙে রাস্তা বড় করা হচ্ছে, নড়াইল তো এখন অনেক উন্নত হয়ে যাচ্ছে। এই রাস্তাটা 4 লেনের হবে। তো সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। তো যেতে যেতে এই যে এই জায়গাটাতে অনেক কটা চায়ের দোকান ছিল, এই চাগুলো আমার খুবই প্রিয়। এখান থেকে পছন্দের চা মানে নড়াইলের মুচিপোলের চা, এটা সবাই এক নামে চেনে। কখনো নড়াইলে আসলে ট্রাই করে দেখতে পারো। তো আমি এবার চলে এসেছি বইয়ের লাইব্রেরি। এই বইয়ের লাইব্রেরির সামনে দিয়ে চলে যাচ্ছি সোজা ওই সেই স্বপ্নের বাধাঘাটে। তো চলো, আমি হাঁটতে থাকি এবং তোমাদের দেখাতে থাকি। খানিকটা পথ এগোনোর পর এসে পড়েছি ভিক্টোরিয়া কলেজের গলিতে। এই যে ভিক্টোরিয়া কলেজের গেট পুরাতন। এই যে এখানে আছে কি জানি বলে, ভুলে গেছি, বিভিন্ন সঙ্গীতের যে গানের যে ইয়েগুলো হয়, সেই ক্লাবগুলো। তো চলো, এবার এই পাশের এই দোকান থেকে আমি একটু কিছু কিনে নেব। তো আজকে একটু কেমন জানি অনেক দিন পর আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে, তাই জন্য কাকিমাকে বললাম একটা কোন আইসক্রিম দিতে। তো কোনটা কিনে নিলাম। অনেকে ভাবতেছে শীতকাল আইসক্রিম খাবো কেন, মাথা খারাপ হলে যা হয় আর কি। তো ব্যাপার না, আমি ঘাটে বসে বসে আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে, কাল কোনো ব্যাপার না। তো চলো, ওই যে বাধাঘাট দেখা যাচ্ছে, জমিদার আমলের সেই প্রাচীন ঐতিহ্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নড়াইলের বুকে। হাজার মানুষের সুখ দুঃখের সাথী এই ঘাট। এই ঘাটে বসে কান্না করেনি, হাসেনি, গল্প করেনি এমন খুব কম মানুষই আছে নড়াইলে। তো আমি তড়িঘড়ি করে এসে পড়েছি, একটু আগে ভাগে না আসলে পরে বসার জায়গাও পাওয়া যায় না। কিন্তু আমার জন্য অনেক জায়গা ছিল, পর্যাপ্ত বসার জায়গা ছিল। তো আমি এখানে বসে এবার নদীর প্রকৃতি দেখব এবং আইসক্রিম খাবো। তোমাদের যদি আমাকে নিয়ে টেনশন হয়, দুঃখ করো না, আমি চাদর গায়ে দিয়ে আইসক্রিম খাচ্ছি, আমার ঠান্ডা ঠান্ডা লাগবে না। যদিও শীতকাল, তবু ঠান্ডার ভয় পাচ্ছ তো, চাদর আছে না, কি হবে বলো, আইসক্রিম খেলে কিচ্ছু হবে না, চাদর গায়ে দিয়ে আছি, তাই জন্য আইসক্রিম খেলেও আমার ঠান্ডা লাগবে না। তো চলো, এবার দেখো নদীটাকে কত সুন্দর দেখাচ্ছে। হায় হায়, নদীর পাড়ে কয়েন প্ল্যান্ট হয়ে রয়েছে, তো টাকা আর টাকা, নদীর পাড়ে টাকার গাছ, এ জিনিস আমার নিতেই হবে। আমার আর প্রাকৃতিক সৌন্দর্যে মন নেই, আমার নজর চলে গেছে টাকার গাছে। তো দেখো তোমরা একটু নদী দেখো, আমিও সুযোগে আছি, কখন ওই টাকার গাছগুলো আমি আমার করে নেব। তো একটু লোকজন কমলে, ভিড়ভাট্টা কমলে আমি এসে পড়েছি। লোকে আবার হাসাহাসি করে যে আমি কি করতেছি। অবশ্য তখনও অনেক লোকই ছিল, তারপরেও আমি বেছে বেছে কয়েকটি টাকার গাছ উঠিয়ে নিলাম। এই টাকার গাছগুলো আমার ভীষণ ভালো লাগে। এইগুলো দিয়ে আমি কি করব জানো তো, বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখবো। একটা টবে আমি 2 গাছ দিয়েছি, আরও অনেকগুলা মানি প্ল্যান্ট দিয়েছি, তো সেইগুলোর সঙ্গে আরও আর একটা টবে এই মানি প্ল্যান্টগুলো আমি দিয়ে দেবো। কি সুন্দর দেখেছো, খানিকটা থানকুনি শাকের মতো, তবে এগুলো কিন্তু থানকুনি শাক নয়, এটা মাথায় রেখো।
তো চলো এই টাকার গাছগুলো এবার নিয়ে নিলাম। দেখো কি দারুণ লাগছে, এবং কোণের যে নিচের অংশটা ওইটা কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি, দেখেছো কি চমৎকার দেখা যাচ্ছে। ওই দেখো দূরে ওরা বড়শি দিয়ে মাছ ধরছে, কি সুন্দর দৃশ্য। মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে, কিন্তু আশ্চর্য রকমভাবে এখানে আসলেই আমার কান্না পায়, এখানে আসলে আমার মন খারাপ হয়, আমার খুব দুঃখ হয়, কেন জানি না, খুবই কষ্ট হয়। আর বসা যাবে না এখানে, খানিকটা অশ্রু বিসর্জন দিয়ে আমি চলে যাচ্ছি এখান থেকে। এবার চলে যাব কোথায় তা জানি না, চলো যেতে যেতে ভাববো। খারাপ লাগতেছে তবুও যাচ্ছি, হাঁটছি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে যেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে দুর্গা মন্দিরটাও তোমাদের একটু দেখে নিলাম, মুড অফ ছিল তাই আর মন্দিরে উঠলাম না। এবার যাচ্ছি, যেতে যেতে দেখি এই ঘাটটাও একা পড়ে আছে, একেবারে নিঃসঙ্গ আমার মতোই। তাই ভাবলাম এই ঘাটেও যাই। এই ঘাটটাও ভালো জানো তো, কিন্তু বসার স্পেস না থাকার কারণে এখানে খুব একটা মানুষ দাঁড়াতে পারে না। আর এই যে এখানে এই যে একটা সুন্দর সংসার, যাদের কোনো কোনো ভবিষ্যৎ নেই, এরকম মানে একেবারে এই নৌকার ভিতরেই সব কিছু, এদের কোনো চাহিদা নেই, যা আয় তাই দিয়েই সোলার টোলার দিয়ে সুন্দর করে একটা নৌকার বাড়ি, ভাসমান জীবন। ওদেরকে দেখে আমার দুঃখ খানিকটা কমলো। তারপর এবার আমি হাঁটছি, হেঁটে হেঁটে বাড়ির পথে যাচ্ছি, কিন্তু ভালো লাগতেছে না, খুবই মনটা অনেক বেশি খারাপ লাগছে। বছরের প্রথম দিন থেকেই এই সমস্যাটা শুরু হয়ে গেল। ডিপ্রেশন কিনা আমি জানি না, তবে এমনি এমনি একা একাই কেমন জানি মনটা খারাপ হয়ে গেল। তো চলো কিছু শপিং করে নেওয়া যাক, মন খারাপ হলে এবার মেয়েদের কেনাকাটা করলে মন ভালো হয়ে যায়। চলে এসেছি হরিচাঁদ ভাণ্ডারে কাকিমার সঙ্গে দেখা করতে, কিন্তু দুঃখের বিষয়ে কাকিমা ছিল না। তো কি করব, এখান থেকে এবার কিছু একটা কিনে নিলাম, নিয়ে এবার হাঁটছি। এবার ভেবেছিলাম রাজীব ক্রেকারিসে যাব, রাজীব ভাইয়ের সাথে একটু দেখা করে আসবো, কিন্তু আর ইচ্ছা করলো না। ভাবলাম থাক গা, এবার এই বায়ে মোড় নিয়েছি। যেতে যেতে এই দোকানগুলোর সামনে এসে মনে হলো কিছু কিনে নিই, তো এই যে এই জিনিস কটা কিনে নিলাম। বছরের প্রথম দিন একটু সাজুগুজু জিনিস কিনে নিয়েছি। তারপর দেখি এই দাদু অনেকগুলা বড়ি এনে বসছে, তো দাদুর কাছ থেকে কিছু বড়িও আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আসছিলাম, আসতে আসতে একটু লেবু শসা এগুলো নিয়ে নিলাম। সামনে ফলের দোকান, সেগুলো দেখতে দেখতে বেরিয়ে পড়লাম এবার মেন রোডে। দেখো কত কত খাবার, কিন্তু যেহেতু লেবু আর শসা কিনেছি তো এগুলো আর খাওয়া যাবে না। আইসক্রিম খেয়ে কেউ কখনো লেবু শসা কেনে ভাই? আমি মেন্টাল কেস কিনা আমি তো নিজেই বুঝি না। তো চলো আর কি করা যাবে, এবার বাড়িতে যেতে হবে। হাঁটতেছি, এই যে চলে এসেছি মুস্তারি কমপ্লেক্সের সামনে দিয়ে। তারপরে এই যে যাচ্ছি শিকদার কমপ্লেক্স, আমার বাঁ পাশে, মানে আমার উদ্দেশ্য এখন বাস স্টপেজে যাওয়া। যেতে যেতে এই যে দেখো কি সুন্দর করে সামনে একটা নার্সারি অপেক্ষা করতেছে, তাই একটু ভিতর দিয়ে ঢুকে পড়লাম, একটু নার্সারিতে যেয়ে এই ফুলগুলোকে দেখে নেব। এই শীতকালীন এই সুন্দর ফুলগুলো যে এত সুন্দর লাগে, মানে সব কটা কিনে নিয়ে আমার বাড়িতে রেখে দিই। খুব সুন্দর লাগতেছিল এই ফুলগুলোকে। তো এই ফুলগুলো দেখতে দেখতে এবার ঢুকে পড়লাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। গাইজ, নড়াইল সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমাকে খুবই হতাশ করেছে বছরের প্রথম দিন। আমি মনে হয় প্রচুর পরিমাণে এদের কাছ থেকে লেনাদেনা করি। ১৬২৫টা গাছ এদের মাধ্যমে আমি আনিয়েছি অনলাইনে, এবং সেগুলো রোপণ করেছি, তোমরা জানো। প্রত্যেকবার ভিডিও ফুটেজ নিয়েছি, কখনো কেউ কিচ্ছু বলেনি। কিন্তু বছরের প্রথম দিন মন আমার কেন খারাপ ছিল দেখো এবার, কেন আমার এত দুঃখ হচ্ছিল, এনারা ভিডিও করেনি, আমাদের বকা দিছে। গাইজ বলো আমি কি করব? আমার মনে হচ্ছে এখন থেকে আমি অনলাইনেই কেনাকাটা করব না। কেন শুধু শুধু বকা দিল? এই তো লিখে তো রাখতে পারতো যে ভিডিও করা নিষেধ। এত দিন ধরে কতগুলা ভিডিও, মানে আমার ১০-১২টা ভিডিও এই কুরিয়ার সার্ভিসেরই আছে অনলাইনে ছাড়া আরও, তারপরেও বকা দিল। যাই হোক, আমি আর কি করব, আমি আর এখানে লেনাদেনা করব না, আমি অফলাইনেই কিনবো। বাসে উঠি বাড়ি চলে যাই। তো বাসে উঠে পড়লাম এবং বাড়ির পথে রওনা দিলাম। কি করা যাবে, দিনটা একেবারে যাচ্ছে তাই কাটলো। বছরের প্রথম দিন খুবই খারাপভাবে কাটলো। জীবনে জোর করে কখনো আনন্দ আনা যায় না, আনন্দ যদি নিজের থেকে না আসে কখনোই সুখী থাকা যায় না, ভালো থাকা যায় না। এবং কোনো খারাপ ঘটনা ঘটার আগে মানুষের মন আপনি থেকেই খারাপ হয়ে যায়। এটা তো আজকে সারা দিনের সব কিছুতে প্রমাণ পেলাম। যাই হোক, আমার দিন খারাপ কাটছে তো কি হয়েছে, তোমরা ভালো থেকো, তোমাদের দিনগুলো ভালো কাটুক, শুভকামনা রইল।